আরও আসলাম, সেরকম কোনো মানুষ পাই নাই আমার পাশে দাঁড়ানোর মতো। কেউ অসহায় বিদায় এই কারণে কেউ আমার পাশে দাঁড়ায় না। আরও শুনছে আমার বাবার অ্যাক্সিডেন্ট করছে এই কারণে কেউ আমার পাশে দাঁড়ায় নাই। তা আমি এরকম একজন মানুষ চাই যাতে তার মন অনেক ভালো হবে, সে আমার পাশে থাকবে। একজন বড় ভাই না, স্বামী হিসাবে সে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, ছায়া হিসাবে সারা জীবন থাকবে। আমি এরকম একজন মানুষ চাই যাতে লাল শাড়ি পরে তার বাড়িতে আমি ঢুকতে চাই, আবার সেই বাড়ি থেকে আমি সাদা কাপড় পরে বাড়িতে চাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমার নামটা কি? মিথিলা। মিথিলা। তোমার হোম ডিস্ট্রিক্ট? ঠাকুরগা। ঠাকুরগা। তোমার নাম মিথিলা। জি। যাই হোক, তোমার ফ্যামিলি থেকে কে আছেন? আমার ফ্যামিলিতে আছে আমার বাবা মা আর আমরা 3 বোন। তিন বোনের ভিতরে বড় কে? আমি বড় আর আমার ছোট 2টা বোন আছে। আচ্ছা, তোমার বয়সটা কত? আমার বয়স 22। 22। আচ্ছা, আমাদের ভিডিওতে কি জন্য আসছো? সহযোগিতা লাগবে না বিয়ের সাথে জন্য? ভাইয়া সহযোগিতা আমার সেরকম ভাবে চাই না। যদি কোনো ভাইয়া আগায় আসে তাহলে এটা কোনো সমস্যা না, আমি নিব। কিন্তু আমি এরকম একজন মানুষ চাই যাতে সে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য। আচ্ছা, আমার হাতে হাত রেখে সারা জীবনের জন্য বলবে যে আমি সারা জীবনের জন্য তোমার পাশে থাকতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার হাত ছাড়তে চাই না। এরকম একটা মানুষ চান না? তো যাই হোক, অনেক প্রবাসী ভাই আছে আমাদের ভিডিও দেখে। আমাদের প্রবাসী ভাই ভিডিও অনেক বেশি দেখে। অনেক প্রবাসী ভাই আছে, তার ওয়াইফ একটা বাচ্চা থুয়ে তাকে কষ্ট দিয়ে টাকা পয়সা হাতে নিয়ে চলে গেছে। এরকম ম্যান হলে কি আপনার চলবে? ভাইয়া বয়স কোনো ম্যাটার না, আর তার যদি বউ থাকে, সে যদি বউ রাইখা সে যদি বলে যে তার বউর অনুমতি নিয়ে যদি বিয়ে করে, বা সে যদি দুনো বই রাখতে পারে, আমার তো কোনো সমস্যা নেই। আমি আর মনে করবো সে আমার বড় বোন, যেহেতু আমার বড় কোনো বোন নাই, আমি মনে করবো সে আমার বড় বোন। উনি আমাকে অবহেলা করলো, আমি ওনাকে ভালোবাসার চেষ্টা করবো। সতীনের মতো করতে হ্যাঁ, চলবেন না। না না, ওরকম কেন দেখবো? সবাই তো সতীনের পরিচয় দেয়, আমি নাহলে বড় বোনের পরিচয় দিলাম, সতীনের পরিচয় না দিয়ে। আচ্ছা, অনেকে আছে প্রবাসী বাইরে অনেক কষ্ট করে ওখানে, প্রবাসে যারা থাকে তারাই বোঝেন। অনেকে আছে যে 5 লাখ 10 লাখ টাকা কাবিন করে 5-6 মাস পরে চলে যায় টাকা পয়সা নিয়ে। আপনি কি কাবিনের জায়গায় কত টাকা তুলতে চান? আমি কোনো কাবিনে উনি যদি আমাকে খুশি হয়ে যা দিবে তাই। আর আমি এরকম একজন মানুষ চাই যাতে কাবিনে আমি কোনো টাকা পয়সা চাই না, কাবিনে সেই রেজিস্ট্রি পেপারে যাতে তার নামটাই লেখা থাকে, আমি লিখতে চাই যাতে সারাসারির পর আমি তাকেই পাই। দোয়া করি, আমি কখনো আশা করি কখনো আল্লাহ পাকে ওরকম কোনো দিক আমাকে নিয়ে যাবে না যে তার সাথে আমার সারাসারি হবে। মানে দুই কথা হোক, এটা আপনি হ্যাঁ, চান না? আপনি তো না। মুসলমান না? হ্যাঁ, নামাজ কালাম তো আমি পড়া হয়। ইনশাল্লাহ আমি ঝগড়াঝাটি পছন্দ করি না, বা আমি চেষ্টা করব। সে তারা প্রবাসে থাকে, তাদের ভালোবাসার অনেক অভাব। ওনারা কি সবাই টাকা খোঁজে, কিন্তু আমি টাকা না, আমি ভালোবাসা চাই। আমি ভালোবাসার চেষ্টা করবো, ওনারা যে দিক থেকে সুখে থাকবে আমি ওইটা করার চেষ্টা করবো। আমি অবহেলা করতে চাই না, আমি চাই না কেউ আমার সাথে 2 নম্বরই করুক, অবহেলা পাত্র আমাকে দেখুক। আমি গরিব বলে গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান আছে। অনেক ভাইয়েরা আছে যে মেয়েদেরকেও, আমাদের মতন অসহায় মেয়েদেরকে ঠকায়, কিন্তু আমি ওরকম কোনো মানুষ চাই না। আমি একজন ভালো মনের মানুষ চাই, বা আমিও তার সাথে ভালো বিহেভ করব, ভালোবাসা দিব। আমার সাধ্যের মধ্যে যতটুকু ভালোবাসা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনার কি ফোন আছে? না ভাইয়া, ফোন নাই। আচ্ছা, মেয়েটার কোনো ফোনে কারোর জীবন গল্প 2-4-5 মিনিটের মধ্যে শেষ করা যায় না? যাক, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলেই ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।